প্রিয় দর্শক, চিত্রনায়ক উজ্জ্বলকে এবার আমরা কিছু ঝটপট প্রশ্ন জিজ্ঞেস করব এবং শুনে নিব তার কাছ থেকে ঝটপট উত্তর। প্রথম প্রশ্ন, নায়ক উজ্জ্বল এই নামটি কি আসলে পারিবারিকভাবেই দেয়া নাকি চলচ্চিত্র সিনেমা ইন্ডাস্ট্রি আপনাকে এই নামটি দিয়েছিল? এই নামটা সিনেমা সুভাষ দত্ত দিয়েছেন। আচ্ছা, আমার আসল নাম তো হচ্ছে আশরাফ উদ্দিন আহমেদ। কোন কোন ক্ষেত্রে এখনো নিজেকে অনেক বেশি উজ্জ্বল মনে হয়? আমি সামগ্রিকভাবে মনে করি যে সর্বক্ষেত্রেই আমি খুব সিরিয়াস টাইপের লোক। আমি যখন যে কাজ করি খুব সিরিয়াসলি করি। ডেডিকেশন এবং সাধনা হচ্ছে আমার ছায়াসঙ্গী। এত বছর ধরে আপনি নায়ক হিসেবে অভিনয় করেছেন এবং প্রতিষ্ঠিত হয়েছেন নায়ক হিসেবে, কখনো কি মনে হয়েছে ভিলেন চরিত্রে অভিনয় করলে মন্দ হতো না? আমি তো বিশ্বাস করি হলো চরিত্রে, হ্যাঁ। ভিলেন কিংবা নায়ক কি রোমান্টিক হিরো এগুলো না। আমি বিশ্বাস করি যে গল্পে যে চরিত্রে আমি অভিনয় করব সেই চরিত্রে যদি পর্দায় আমি স্বাচ্ছন্দ্য হতে পারি এবং পরিচালক যদি সেখানে আমাকে উপস্থাপন করতে পারেন, সেটা যে কোনো চরিত্র হতে পারে। আপনার কি মনে হয় প্রেমের দৃশ্যে কি চোখের ভাষা বেশি গুরুত্বপূর্ণ নাকি দর্শকের হাততালি? প্রেমের ক্ষেত্রে তো হলো হৃদয়ের ব্যাপার। আর হৃদয়ে যদি প্রেম থাকে তাহলে সেটা চোখে আসবে, মুখে আসবে। আর যদি হৃদয়ে না থাকে এটা কোনোটাই আসবে না, সুতরাং আপনি ব্যর্থ হবেন, দর্শকও হাততালি দিবে না। শুটিং সেটে আসলে কোন কাজটাকে সবচেয়ে বেশি কঠিন মনে হয়? শুটিংয়ের মধ্যে সমস্ত কাজটাই হচ্ছে মেকানিক্যাল। এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হলো আপনি শুরুর দিকে যেমন একটা লাইট আপনার চেহারায় আছে, আপনাকে সে লাইটটা নিতে হবে। আপনার পরিচালকের যে সংলাপের উচ্চারণ সেটা আপনাকে সাথে নিতে হবে। আপনার ভিতরের ইমোশনটা যেটা বললাম যে সেটা নিতে হবে। ক্যামেরাম্যানের কোথায় কোথায় কিভাবে দাঁড়ালে আপনার চেহারাটা পর্দায় সুন্দর আসবে সেটা আপনাকে নিতে হবে। সামগ্রিকভাবে সব কিছুর একটা ককটেল তৈরি করাটা এটা অত্যন্ত জরুরি, কিন্তু অত্যন্ত কঠিন। এবং অভিজ্ঞতা না থাকলে এই সব কিছুকে এক জায়গায় আপনি নিতে পারবেন না। যারা নিতে পারে তারাই সফল হয়। আপনি অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন, কাকে আপনার সবচেয়ে বেশি রোমান্টিক মনে হয়েছে? আনফর্চুনেটলি আমি কিন্তু নায়ক প্রধান ছবিতে সবসময় অভিনয় করেছি এবং নায়িকাকে গ্ল্যামারাস একটা উপস্থিতি হিসাবে তার উপস্থিতি সবসময় আমার এখানে ছিল। তো সুতরাং নায়িকার সঙ্গে রোম্যান্স যেটা, নায়িকার যে কাজ হয়, দর্শকের নায়িকাকে যেভাবে দেখতে চায়, এখনকার জেনারেশনে নাচ গান করবে, একটু গ্ল্যামারাস হবে, সে তাকে মনে করবে একজন দর্শক যে এরকম একটা জীবন সঙ্গিনী যদি পেয়ে যেতাম আমি কত সুখী হতাম, সুখে থাকতাম, এই যে বিষয়টা আর কি। তো যেহেতু আমি হিরো বেসড স্টোরিতে অভিনয় করেছি, এটার প্রয়োজন পড়েনি। কিন্তু তারপরেও আমাদের সময়ে যারা ছিল, মনে করেন শাবানা, ববিতা, কবরী, যারা আমাদের সময়ের সবচাইতে জনপ্রিয় শিল্পী ছিলেন, তাদের সঙ্গে অভিনয় করেছি এবং এক একজনের এক এক বৈশিষ্ট্য। আগেই আমি বলেছি যে যখন যে চরিত্রে যেটা প্রয়োজন পরিচালকের তারা নিয়েছেন। যেমন শাবানার তার নিজস্ব একটা আপনার বৈশিষ্ট্য আছে, কবরীর চেহারা থেকে শুরু করে সব কিছু, আমার যে প্রথম নায়িকা সে, ববিতা তার একটা আরবান ওরিয়েন্টেড একটা গেট আপ, তার একটা সৌন্দর্য। সুতরাং এক একজনকে যেখানে যে ক্যারেক্টারই আসুক না কেন আমার কাছে সবাইকে রোমান্টিক মনে হয়। ভেরি ডিপ্লোম্যাটিক অ্যান্সার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আয়নার সামনে দাঁড়িয়ে কখনো কি মনে হয়েছে উজ্জ্বল তুমি এখনো হিট? এসব ছোটবেলার গল্প তো। সেই সময় ছবি দেখে নায়কের কোনো ছবি দেখলাম, আমাদের সময় উত্তম কুমার ক্রেজ ছিল, তারপরে দিলীপ কুমার, তারপরে এইসব পুরনো পুরনো রাজ কাপুর কিংবা পাকিস্তানি সন্তোষ কুমার, এগুলোর নাম আপনারা শোনেন নাই, ওহিদুর রহমান, রতন কুমার। তো ছবি দেখে আসার পরে আয়নায় নিজেকে নায়ক হওয়া কিংবা ওরকম একটু চেহারা টেহারা করা কিংবা একটা অ্যাকশান, এরকম যেরকম একটা ছবি দেখেছিলাম আজাদ দিলীপ কুমারের, তো অনেক দূর থেকে একটা চাকু ছুঁড়ে মেরে দেয়, চাকুটাকে শাট করে ওয়ালে লেগে যায়, মানে ভিলেন নায়ককে টানাটানি করছে, ঠিক মাঝখান দিয়ে গিয়ে না সেই ইয়েটা চাকুটা লেগে যায়। কত যে চাকু নষ্ট করেছি তার তো ইয়াদটা নাই। এটা লাগে নাকি? এটা তো টেকনিক্যালি ওটা করা হয়েছে। তো সেই সমস্ত যে ইনফ্লুয়েন্স হয়ে যাওয়া,
এটা তো সবসময় হয়েছে। আয়নায় দেখা কিংবা ছবি তুলে ছবি দেখা, যে কোনো একটা ছবি উঠলে পরে সেই ছবির মধ্যে চেহারায় কোনো সুন্দর লাগছে কি না ইত্যাদি, এটা সবসময় থাকে। আপনি সিনেমার নায়ক না হলে আসলে আপনাকে আমরা কি হিসেবে দেখতে পেতাম? সিনেমায় না আসলে বড়া খুবই মুশকিল, কারণ এটা মনে হয় যেন সিনেমাটাই আমার জন্য নির্ধারিত ছিল। অবচেতন মনে এই যে নাটক করার কথা বললাম, স্কুল থেকে নাটক করেছি, পরে নাটক করেছি, ওখানেই যেন একটু কমফোর্ট জোন ছিল। আর এমনি চাকরি বাকরি হতো, ব্যবসা বাণিজ্য হতো যদি সিনেমায় ব্যর্থ হতাম। আপনি একজন মেগাস্টার, বর্তমান সময়ের চলচ্চিত্র অঙ্গনের কোন নায়ককে আপনার মেগাস্টার মনে হয়? আছে, শাকিব খানকে তো এখন সবাই সেটা বলছে, হি ইজ কোয়াইট জনপ্রিয়, এবং এখন একমাত্র দর্শকপ্রিয় তো শাকিব খান, অ্যান্ড হি ইজ ডুইং কোয়াইট ওয়েল। হলে গিয়ে কি সিনেমা দেখা হয়? এই যে শাকিবের যে টবিগুলো যেগুলো জনপ্রিয় হচ্ছে, কেন হচ্ছে আচ্ছা। দেখতে গেলাম। এই সময়ের কোন নায়ক কিংবা কোন নায়িকাকে আপনার বেশি পছন্দ? এমন একটা কথা আপনি আমাকে এখন জিজ্ঞেস করছেন, সিনেমাই নাই, সিনেমার পর্দায় ছবি নাই। আমরা যখন ছবি করেছি প্রতিদিন সকালে এফডিসিতে গিয়েছি, রাত্রি 11টা-12টা পর্যন্ত, প্রত্যেকটা ফ্লোর বিজি, প্রত্যেকটা ক্যামেরা বিজি, প্রত্যেকটা স্পট বিজি, প্রত্যেকটা শিল্পী বিজি। সিনেমা প্রত্যেক সপ্তাহে 2টো করে রিলিজ হয়। এখন বছরে একটা ছবি রিলিজ হয় কি হয় না, ঈদের মধ্যে ছবি রিলিজ হয়, আর সারা বছরে কোনো ছবি নেই, সিনেমা হল নেই। সুতরাং এই ইভ্যালুয়েশন করাটা আমার মতো একজন অভিজ্ঞ লোকের পক্ষে, কারণ আমার কাছে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণে নায়ক নায়িকা দেখি, সিনেমার পর্দায় সেই পরিমাণ নায়ক নায়িকা খুঁজে পাই না।